আজকের মিটিংয়েও বলা হয়েছে যে নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবেই। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। নির্বাচনের কোনো পরিবেশ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে নাই। নানা ধরনের অস্থিরতা তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে, আবার তৈরি করে সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে আমরা নির্বাচন চাই না। কিন্তু আমরাই কিন্তু সবচেয়ে ফার্ম ওয়েতে বলেছি যে সংস্কার এবং নির্বাচন দুটোই লাগবে। এবং যারা জাতীয় পার্টিকে ধরে একটা পরিকল্পনা করছে যে জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগারদেরকে নির্বাচনে আনার, তারা আসলে বাংলাদেশে নির্বাচন চায় না, তারা বাংলাদেশে একটা গৃহযুদ্ধ বাড়াতে চায়। কারণ জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের উপর মানুষের যে রোষানল, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর যে রোষানল কাজ করছে। আওয়ামী লীগের সমর্থক, সে কোনো তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই। সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি, আমরা দেবো না কেন? দেবো, অবশ্যই দেবো। ফরিদপুর, গোপালগঞ্জ, অন্যান্য জেলাগুলো আছে, সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ, তাহলে তাকে আমরা মনোনয়ন দেবো। আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এই নির্বাচন ঠেকাতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে, শক্তি দিয়ে নির্বাচন ঠেকাবে না, কিন্তু নির্বাচন ঠেকানোর চেষ্টা করবে পেগজি দিয়ে। কিভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব। সেটা হচ্ছে, গতকালকে আপনারা দেখেছেন যে ঢাকাতে আওয়ামী লীগ একটা বড় মিছিল করছে, ঝটিকা মিছিলই হোক, কিন্তু সেটা বড় একটা মিছিল করছে। মিছিল কিন্তু কেউ ঠেকাতে পারেনি। দ্বিতীয়ত, আপনারা দেখছেন যে জামাত ইসলাম সহ কিছু রাজনৈতিক দল বারবার বলছে যে তারা পিআর ছাড়া নির্বাচনে যাবে না। এখানে তারা শক্তি দেখাবে না, কিন্তু পেজগি দেখাবে। তারা পিআর ছাড়া যদি জামাত ইসলাম, এনসিপি যদি নির্বাচনে না যায়, নির্বাচন কিভাবে হবে? এটা কিন্তু জটিল একটা বিষয়। তৃতীয়ত, আপনারা দেখেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু জাতীয় পার্টিকে তো নিষিদ্ধ করা হয়নি। এখন আওয়ামী লীগের অনেক নেতা জাতীয় পার্টির উপর ভর করে ইলেকশন করার চেষ্টা করবে। এখানে কিন্তু বড় একটা বিতর্কের সৃষ্টি হবে এবং এখানে শক্তি না পেজগি লেগে যাবে। ইলেকশন ফেব্রুয়ারিতে হোক, এটা আমরা আশা করি, কিন্তু সুষ্ঠুভাবে যে ইলেকশন হবে, সুষ্ঠুভাবে যে ইলেকশনটা করতে দিবে, এমনটা আমি আশা করতে পারি না। কারণ হচ্ছে, ভারতে বসে শেখ হাসিনা চেষ্টা করবে যে নির্বাচন কিভাবে ঠেকানো যায়। কারণ হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ আর বাংলাদেশ আওয়ামী লীগ নয়, তারা কিন্তু ইন্ডিয়ান আওয়ামী লীগ হয়ে গেছে। সুতরাং ইন্ডিয়ান আওয়ামী লীগ কিন্তু এই নির্বাচন ঠেকানোর চেষ্টা করবে, শক্তি দিয়ে না হলেও পেজগি দিয়ে। জামাত ইসলামের পিআর, জাতীয় পার্টির আবার আওয়ামী লীগকে, স্বচ্ছ লোককে নেওয়া, বিভিন্ন বিষয়ে কিন্তু নির্বাচনে একটা পেজগি অপেক্ষা করছে। বিধায় আমি অনুরোধ করব, সকল বিষয় ঠান্ডা মাথায় সলিউশন করে সুষ্ঠু সুন্দর একটা ইলেকশন হোক। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।